সিগনেচার আইটেম হচ্ছে যশোরের হ্যান্ড স্টিচ ড্রেস, 3 পিস 2 পিস আমি সেল করছি, এবং সাথে শাড়ি এবং কাঁথা এবং শীতের সময় শীতের শাল, মানে এক কথায় এক্সক্লুসিভ কিছু ডিজাইন নিয়ে আমি কাজ করছি। আপনি পরে আসছেন সেটাও আমার ড্রেসটাও, হ্যাঁ আমার ড্রেসটাও আমার নিজস্ব পণ্য। আমি প্রথমে আমার পণ্য আমি নিজে আগে ট্রাই করি, তারপরে আমি ওটা ওয়াশ করি, যে কোনো পণ্যই আমি আগে নিজে ওয়াশ করি, ব্যবহার করি, দেন কিন্তু আমি কাস্টমারের হাতে তুলে দিই। আপনার যে উদ্যোক্তা হয়ে ওঠার পিছনের গল্প? আমার গল্পটা একটু ভিন্ন। আমার কখনো ওই রকম টার্গেট ছিল না আমি কখনো ব্যবসায়ী হব। আমার ছোট থেকেই টার্গেট ছিল আমি জব করব। আমি অনার্স ফার্স্ট ইয়ার থেকে জব করেছি। সংসার, বাচ্চা কাচ্চা সব কিছুর মাঝে উত্থান পতন একটু হয়েছে। উত্থান পতন বলতে আমি ছেড়ে দিয়েছি জবটা ছেড়ে আমি হচ্ছে বাচ্চা একটু বড় হওয়ার পরে আমি বিজনেসটা স্টার্ট করি। সেটা ছিল অফলাইন। আমার হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের একটা বিজনেস ছিল, সেটা আমার ফ্যাক্টরি বেস, সেটা অনলাইন বেস না, ফ্যাক্টরি বেস একটা বিজনেস ছিল, যেখানে আমি আমার নিজস্ব ডিজাইনগুলো আমি করতাম। আমার ওখানে হাতের কাজ থেকে শুরু করে এমব্রয়ডারি মেশিন এবং আমার হচ্ছে কারচুপি সব কিছু ছিল, এভরি আইটেম ছিল, এবং আমি মান্থলি 1.5 লাখ টাকা স্যালারি দিতাম শুধু। সেটা 2011 সালের গল্প। তারপর 2011 থেকে একটু আমার ব্যবসায় উত্থান পতন হয়। তারপরে সেটা এক্সপোর্ট ইম্পোর্টের দিকটা আমার একটু অফ হয়ে যায়। অফ হওয়ার পরে আমি কিন্তু সব ব্র্যান্ডের সাথে কাজ করেছি, যেমন আপনার আড়ং, তারপরে কে ক্রাফট, দেশি 10, রং, আমি সবার ফ্যাক্টরিতে কাজ দিয়েছি। মানে তাদের প্রোডাক্টগুলো আপনি তৈরি করে দিয়েছেন? এরকম? রাইট। আচ্ছা। তারা আমাকে অর্ডার দিত, এত পিস এই ডিজাইন, তারা ফেব্রিক্স দিত, তাদের ডিজাইন দিত, জাস্ট কাজগুলো আমি করে দিতাম। এরপর কি করলেন? এরপরে একটা সময় এসে আমার প্রবলেম হলো কিছু কর্মচারী নিয়ে, বিশেষ করে একটা মানে মাস্টার কর্মচারী, তারপরে কি বলবো মেশিন চালানোর মতো আমার ছিল না, নিজস্ব লোক ছিল না যে সেখানে কন্টিনিউ সবসময় থাকবে। তো একটা সময় এসে বেশ আমার মেজাজটা খারাপ হয়, আমি আবার জবে ঢুকে যাই। বাচ্চাটা একটু বড় হয়ে যায়। আপনি হাল ছেড়ে দেন? মানে হাল ছেড়ে দিইনি, আমি ওটা ছিল আমার ঘরোয়া পরিবেশে ছিল, বাট আমি মনে করলাম তখন এত টাকা স্যালারি দিয়ে আমার যদি লস হয় তার চেয়ে তো আমি অফলাইনে চলে যাই, মানে ফ্যাক্টরিটা অফ করে আমি আস্তে আস্তে আবার শুরু করব। এটা বলে আমি বিজনেস একটু অফ করি কিছুদিনের জন্য, যেহেতু জবে আমি টাইম দিতে পারছিলাম না দুইটা একসাথে। আমি যখন জবে ঢুকে যাই তখন আমি জবে মনোযোগ চলে যায়। আর ওই সময় কিন্তু আমার একটা পেজ ছিল আপু, বাট সেই পেজটা যে চালাইতে হবে এখনকার মতো, আমি যেমন এখন অনলাইনটাকে বেশি প্রাধান্য দিই, কিন্তু ওই সময়টা দিইনি। যদি ওই সময়টায় প্রাধান্য দিতাম তাহলে হয়তোবা আজকে আমার পেজটা অনেক লক্ষ লক্ষ ফলোয়ার থাকতো। আমি এখন ওটা খুব মিস করি। তারপরও আমি আবার নতুন করে 2020 সালে শেষের দিকে মনে করি আমি পেজ খুলবো, এবং 2021-এর প্রথমে আমি পেজটা ওপেন করি, সাথীস ক্রিয়েশন। আমার নতুন যাত্রা 2021 সালে সাথীস ক্রিয়েশনকে নিয়ে শুরু হয়। মাঝখানে গ্যাপ ছিল কত বছরের? গ্যাপ বেশি দিন না, 2-3 বছরের। তখন ওই সময়টা আপনার কি ঘরে অনেক প্রোডাক্ট ছিল? হ্যাঁ, আমার প্রোডাক্ট ছিল এবং আমার কাস্টমারও ছিল। আমার একটা মানে লিগ্যাল কিছু কাস্টমার হয়ে গেছিলো, তাদেরকে কিছু দিতে হতো, সেটা আমি জবের পাশাপাশি করতাম।